খেয়াল করে দেখেন। উফ, এত ভোরবেলায় কে কল করছে? মা? ওহো, আমি তো ভুলেই গেছি, এটা আমার বিয়ের পর প্রথম রোজার প্রথম সেহরি। খাবার রেডি করতে হবে। তুমি উঠছো কেন? তুমি ঘুমাও, আমি সেহরিটা রেডি করে ডাকছি তোমাকে। রোজ অফিস যাও, তুমি ঘুমাও। তাতে কি হয়েছে? তুমিও তো সারাদিন সংসারের কাজ করো, হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কোথায় বলা আছে যে বউদের একাই সেহরি রেডি করতে হবে? চলো চলো, দেরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন একজন সাপোর্টিভ স্বামী পেয়েছি। কি গো, বলো। সেহরিতে কি বানাবো? যেটা তাড়াতাড়ি হবে সেটা। তাহলে ডিম আলুর তরকারি ভাত। হ্যাঁ চলো, আমি আলুটা কেটে নিচ্ছি, তুমি ভাতটা বসিয়ে দাও। বিয়ের আগে ভাবতাম হয়তো বিয়ের পরে আমাকে একা একা সেহরি বানাতে হবে, কিন্তু এমন একজন বুঝদার স্বামী পেয়েছি যে প্রতিটা মুহূর্তে আমাকে বোঝে, আগলে রাখে, আমার প্রতিটা কাজে এইভাবেই সাহায্য করে। একসাথে মিলে করলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেল। কি দুটো প্লেট কেন? তোমার একটা আমার একটা। আরে তুমি জানো না নাকি একটা প্লেটে খেলে ভালোবাসো? আরে বিয়ের আগে সেহরি করতে উঠলে মা এইভাবেই ঠিক যত্ন করে খাবার বেড়ে দিত, আর এখনো দাও, আমি খেয়ে নিচ্ছি। আরে না না, আমি খাইয়ে দিচ্ছি। জানো না তুমি, স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নত। বিয়ের পরে প্রতিটা মেয়েই তো চায় শুধু এই যত্নটুকু। যত্ন আর ভালোবাসার পাগল হয় মেয়েরা। আমার সমস্ত দিকে ওর নজর। বললাম গিয়ে তুমি নামাজটা পড়ে শুয়ে পড়ো, কিন্তু না, কে কার কথা শুনে আমার সমস্ত কাজে ও সাহায্য করেই যাচ্ছে। একসাথে মিলে নামাজ পড়ে আবারও ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম। আরে দাও দাও, আমি করে দিচ্ছি। কিছু খাই না ভালো করে, আবার গায়ের জোর। দেখেছো তো মাঝে মাঝে কিরকম আমাকে রাগিয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই যে শুধু ভালোবাসা, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্কে তো রাগারাগি, মানবিমান, ভালো লাগা, খারাপ লাগা সবটাই থাকবে। চলো চলো, ইফতারি রেডি করতে হবে। দুজনে মিলে চলে এলাম এখন ইফতারের জন্য খাবার রেডি করতে। আজ ওর কাজের ছুটি, চাইলেই ও ফোন নিয়ে বিজি থাকতে পারতো বা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতো, কিন্তু না, ও প্রতিটা মুহূর্তে আমায় সাহায্য করে চলেছে। কাজ থাকলে তো আর এতটা সাহায্য করা সম্ভব হতো না, তবুও কাজের ফাঁকে চেষ্টা করে আমায় সাহায্য করার নিজের সাধ্য মতো। একসাথে মিলে সমস্ত কাজগুলো করলাম, তাই কত তাড়াতাড়ি, কত সহজে হয়ে গেল। এই ছোট ছোট কেয়ারগুলোই তো স্বামী স্ত্রীর সম্পর্ককে আরো বেশি সুন্দর করে তোলে। বিয়ের পরে একটা মেয়ে তার নিজের সবকিছু ছেড়ে আসার কষ্টটা ভুলে যায় যখন এই রকম একজন কেয়ারিং হাজবেন্ড পায়। আল্লাহ, তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আমি তোমার মাথাটায় হাত বুলিয়ে দিই? কেন? আরে তুমি যে সারাদিন আমার এতটা হেল্প করলে, আর স্বামীর সেবা করাও তো নেকির কাজ। দাও তো, আমি তোমার মাথাটা টিপে দিই। কেন কেন কেন? স্ত্রীর সেবা করাও তো নাকি, তাহলে আমি কেন মিস করব? থাক, অনেক হয়েছে। শুধু যে রোজা রেখে ছেলেরাই বাইরের কাজ করি এমন কিন্তু নয়। রোজা রেখে মেয়েরাও সারাদিন সংসারের সমস্ত কাজ করে। তাই দিন শেষে